আপনারা কি কখনো ভেবে দেখেছেন বাইকের পিছনে এই পাইপ কেন লাগানো হয়েছে? আমরা যখন পানি গরম করি তখন ব্যাকটেরিয়া কেন মারা যায়, আর সেই পানিকে দুধ অথবা বরফে পরিণত করি তখন ব্যাকটেরিয়া মারা যায় না কেন? বেসিংয়ের নিচে এই ছিদ্র কেন দেওয়া থাকে আপনারা কি কখনো ভেবে দেখেছেন? আর বিশেষ ট্রেনের নিচে কেন ছোট ছোট পাথর বিছানো হয়, আর এগুলা পাথরের কাজ কি? আজকে সবগুলো প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে পাবেন, আর আপনি নিজেই অবাক হয়ে যাবেন এগুলোর প্রশ্নের উত্তর শুনে। তো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নাম্বার 1, আপনি কি কখনো ভেবে দেখেছেন আমরা যখন পানিকে ফুটন্ত অবস্থায় গরম করি তখন মজুদ থাকা ব্যাকটেরিয়া কেন মারা যায়, আর সেই পানিকে দুধু আমরা বরফে পরিণত করি ব্যাকটেরিয়া কেন মারা যায় না? বিষয়টা খুব আজীব লাগে না? গরমে মারা যায় আর ঠান্ডায় জীবন্ত হয়ে যায়, আসলে এটার রাজ কি? আসলে হচ্ছে যে এটাই, আমরা যখন পানিকে 100 ডিগ্রি সেলসিয়াসে গরম করা হয় ব্যাকটেরিয়ার প্রোটিন এবং সেল বল পুরোপুরি নষ্ট হয়ে যায়, আর এটার বডি আস্তে আস্তে গলে যেতে শুরু করে, সেটা আর জিন্দা থাকতে পারে না। কিন্তু পানি যখন বরফে পরিণত হয় আস্তে আস্তে ব্যাকটেরিয়াগুলো জমে যেতে শুরু করে। পানি যখন বরফে পরিণত হতে থাকে তখন ব্যাকটেরিয়ার লাইফ স্লো হতে থাকে, কারণ আমরা যখন ফ্রিজে কোনো জিনিস রাখি তা অনেক দিন পর থাকে, কারণ ব্যাকটেরিয়াগুলো বরফে পরিণত হয়ে থাকে। যখন বরফ গলতে থাকে তখন ব্যাকটেরিয়াগুলো আবার পুরোপুরি জীবন্ত হয়ে চলতে থাকে, কারণ যখন বরফে পরিণত হয়ে যায় তখন কিছু সময়ের জন্য স্বপ্নের দুনিয়ায় চলে যায়। কে মারার জন্য পানি গরম করতে হবে। নাম্বার 2, আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনি যখন ট্রেনের জন্য অপেক্ষা করেন তো ট্রেনের রাস্তার সাইডে এগুলো ছোট ছোট পাথর কেন বিছানো থাকে? আপনার মনে হতে পারে যে সিমেন্ট আর বালু কেন ব্যবহার করা হয় না এই রাস্তার মধ্যে? আপনার মনে হতে পারে যে এই ছোট পাথরই কেন ব্যবহার করা হয় এই রাস্তার মধ্যে? দেখতে এই পাথরগুলোকে অনেক ছোট ছোট মনে হলো অনেক শক্তিশালী কাজ করে। এই রোডগুলোকে স্টেবল রাখার জন্য পাথরগুলো ব্যবহার করা হয়, কারণ একটা ট্রেনের ওজন অনেক বেশি মাত্রায় হয়। তখন একটা ট্রেন ফুল স্পিডে দৌড়ায় তখন সব ওজনগুলা সব পাথরের উপরে পড়ে। তো আপনি মনে করে থাকবেন আসলে এটার নিচে যদি মাটি দেওয়া থাকতো তাহলে রেলের রাস্তাগুলো আঁকা বেঁকা হয়ে যেত। এই কারণে এই ছোট ছোট পাথরগুলো ব্যবহার করা হয়। আর যখন ট্রেন ফুল স্পিডে দৌড়ায় যাতে এদিক সেদিক না হয় সেই জন্য 2 নাম্বার কাম হচ্ছে যে যতই বৃষ্টি হোক না কেন এটার মধ্যে পানি আটকাবে না, কারণ এই কাঠগুলাও আর জং ধরবে না, এই জন্য পাথরগুলা ব্যবহার করা হয়েছে যাতে কোনো সমস্যা না হয়। যতই বৃষ্টি হোক না কেন এটার মধ্যে পানি আটকাবে না। তো আপনি এটাও ভাবতে পারেন আমরা যখন ফ্যান চালাই তখন কাগজ উড়তে থাকে, তো আমরা যখন এটার উপরে পাথর দেই তো এটার উড়তে থাকে না। এই জন্য পাথরগুলা ব্যবহার করা হয় রাস্তাগুলো যাতে এদিক সেদিক না হয়, কারণ পার্থক্য এটাই যে হালকা বাতাসই কাগজগুলো উড়ে যেতে শুরু করে, এই জন্য হালকা কিছু জিনিস দিলেই এটা আটকে যায়। আসলে ট্রেনের ওজন তো হাজারো টন হতে পারে। যখন এটা ফুল স্পিডে দৌড়ায় তখন এই ছোট ছোট পাথর, যখন ছোট ছোট পাথরগুলো একটু হেলে যায় তাহলে বড় কোনো দুর্ঘটনা হতে, কারণ ভাইব্রেশন আটকানোর জন্য আর পানির রাস্তা দেওয়ার জন্য এগুলাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে। নেক্সট টাইম আপনি যদি কখনো রেলের রাস্তার সামনে এগুলা পাথর দেখতে থাকেন তাহলে মনে করবেন না এগুলা এমনি দেওয়া হয়েছে। আসলে এগুলা রাস্তার সাইডে বিছানো পাথর নয়, অনেকগুলা জীবন বাঁচায় এগুলো পাথরে। এই জন্য আপনি একটা লাইক তো করতে পারেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাজিয়ে দিবেন। তো নাম্বার 3, আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার বেচিংয়ের নিচে এই ছোট ছিদ্র কেন থাকে? আপনি এক নজরে দেখলেই মনে হবে যে এটা তো এমনি মনে হয় ডিজাইনের জন্য দেওয়া হয়েছে। আসলে কারণ এই ছোট ছিদ্রই আপনার জীবন বাঁচিয়ে দিতে পারে। আসলে এটা হচ্ছে যে ওভারফ্লো, কারণ এটা শুনে তো বুঝে গেছেন, কারণ বেচিং যখন পানিতে ভরে যায় সেটাকে বাঁচিয়ে নেয়। আপনি যদি ভুলবশত বেচিং চালু করে ধুয়ে আসেন, আসলে এই ছিদ্র যদি না থাকে তখন আপনার বাথরুম কিছু সময়ই তলিয়ে যেতে শুরু করে, আর এই ছিদ্র থাকার কারণে এই পানিগুলা সব নিচে চলে যায়। আসলে এই ছোট ছিদ্রই আপনার জীবন বাঁচিয়ে দিতে পারে। এই ছিদ্রর কাজ শুধু এটাই না, আসলে আপনার মেইন হোলের পানি যখন ভরে যায় তখন এটা ফুল স্পিডে বাইর করতে অনেক সাহায্য করে। আসলে এই ছোট ছিদ্র হাওয়া বের করে দেয়, এই জন্য এটা যদি না থাকে তখন পানি আস্তে আস্তে যেতে শুরু করে। তো ধরুন আপনি এগুলা ফেক জেনে গিয়েছেন, তো আপনি গিয়ে দেখবেন আপনার বেচিংয়ে এই হুল আছে কি না নাই, তো আপনি কমেন্টে জানিয়ে দিতে পারেন। নাম্বার 4, আপনি কি কখনো নোটিস করেছেন যে বাইকের পিছনে এই ছোট পাইপ কেন লাগানো থাকে? তো আপনি মনে করে থাকবেন এটা মনে হচ্ছে যে স্প্রিং এর একটা পার্ট, আসলে সেটা না। আপনি যখন বাইক রাইড করেন তখন বড় কোনো দুর্ঘটনা থেকে বাঁচতে পারেন।
আসলে এটার কাম হচ্ছে যে যখন আপনি বাইক চালান তখন গাতার মধ্যে পড়লে এটা হিলতে দিলতে থাকে স্প্রিং, আর শুধু স্প্রিং থাকলে তখন আপনি উপরে উঠে যেতেন ফাল মেরে, তখন আপনার বড় কোনো দুর্ঘটনা হতে পারে। এই ছোট পাইপের কাম হচ্ছে যে এটার ভিতরে তেল ভরা থাকে, যখন গাড়ি রাইড করা হয় এদিক সেদিক যেতে না হয়, এই তেলগুলো এদিক সেদিক যায়। আপনি যখন কোনো আইল্যান্ডের উপর দিয়ে যাবেন কোনো বড় কোনো চাকি না হয়ে এটা স্মুথভাবে আপনাকে রাইড করতে সুবিধা করে। ধন্যবাদ, আজকের মতো ভিডিও এই পর্যন্তই।